আমি কিন্তু কখনো ভাত ফেলে দিই না বা ভাত নষ্ট করি না। অনেক আপুরাই হয়তো এই ঠান্ডা ভাত থাকলে ফেলে দেন বা নষ্ট করেন। আমি কিন্তু কখনোই ঠান্ডা ভাতগুলো ফেলে দেই না বা নষ্ট করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভাতের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। অনেক আপুরাই বাসায় ঠান্ডা ভাত থাকলে ফেলে দেন বা বিভিন্ন কাজে লাগিয়ে ফেলেন। আমি কিন্তু ঠান্ডা ভাত কখনোই ফেলে দেই না। আসলে আমার ভাত নষ্ট করতে অনেক কষ্ট হয়। আমি কখনোই ভাত কেন, যেকোনো খাবার জিনিস আমি কখনো নষ্ট করি না। আসলে আমার খাবার জিনিস নষ্ট করতে খুব খারাপ লাগে। নিজের কাছে অনেক খারাপ লাগে খাবার জিনিসের জন্য আমি কখনো নষ্ট করি না। তো আজকে ফ্রিজে কিছু ঠান্ডা ভাত রাখা ছিল। আসলে বাসায় যেহেতু গেস্ট আছে আর এখন একটু রান্নাবান্না বেশি করা হচ্ছে। আর রান্নাবান্নাটা তো সত্য কথা বলতে মাপ মতো করা হয় না। একটু বেশি হয়ে যায়, কম হয় না, বেশি হয়। তো সবসময় একটু করে ভাত রয়ে যাচ্ছে। আমি কিছুটা ভাত রৌদ্রে শুকিয়ে রেখেছি। অনেকগুলো ভাত আমি রৌদ্রে শুকাইছি। রৌদ্রে শুকিয়ে আমি ভাতগুলো রেখে দিয়েছি। আর আজকে ভাবলাম কিছুটা ভাত দিয়ে আজকে একটা পিঠা তৈরি করি। এটা হচ্ছে আমি একদমই ছোটবেলা আমাদের এলাকাতে, মানে আমাদের বাড়িতে আমি দেখেছি এভাবে ভাত দিয়ে পিঠা বানানো। তো ভাবলাম যে আজকে আমি নিজেও কিছু ভাত দিয়ে এই পিঠাগুলো তৈরি করি। তো শুরু করে দিলাম। এই যে দেখেন আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি। আর এই ভাতের এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কিছুই কিন্তু লাগে না। একটা হচ্ছে বয়মের, আপনি যেকোনো একটা কৌটার মানে বয়মের মুখা নিবেন, ওটাতে তেল লাগিয়ে লাগিয়ে দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। এইভাবেই কিন্তু আপনারা একদম সহজেই ঠান্ডা ভাত দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন। এরপরে এই পিঠাগুলো হচ্ছে রোদ্রে শুকিয়ে তারপরে তেলে ভাজবেন, দেখবেন একদম মানে অনেক সুন্দর হয়। তো আমি ভাতগুলো নষ্ট না করে চিন্তা করলাম যে আজকে এই ভাতগুলো দিয়েই একটা রেসিপি তৈরি করে ফেলি। সে ছোট্টবেলার দেখা মা চাচিদেরকে দেখেছি এভাবে ভাত দিয়ে পিঠা তৈরি করতো। এজন্য আমিও আর কি শুরু করে দিলাম এইভাবে ভাত দিয়ে পিঠা তৈরি করা। আমার শাশুড়ি মা বসেছিল, উনি দেখছিল আমি যে পিঠাটা তৈরি করছিলাম, উনি দেখছিল। তা আম্মু বলছিল যে আমাদের ওদিকে তো এভাবে ভাত দিয়ে পিঠা তৈরি করে না, সুন্দর হয়েছে পিঠাগুলো। আমিও এরপরে বাড়িতে গেলে ভাত নষ্ট করব না, এভাবে তৈরি করব। আসলে অনেক আপুদের ঘরে ঠান্ডা ভাতটা থেকে যায়। আর আমার ঘরে একটু বেশি থাকে, মানে সব সময় থাকে। দেখা গেছে যখন মানুষ কম থাকে তখন আমার রান্নাটা একটু বেশি হয়ে যায়, তখনও থাকে। আবার যখন মানুষ বেশি থাকে বাসায় তখনও রান্নার পরিমাণটা, মানে আমি মাপটা বুঝতে পারি না, রান্নার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। আর তখন ঠান্ডা ভাত থেকে যায়। আর আমার খাবার কেন জানি না নষ্ট করতে ইচ্ছা করে না। আমার খুবই খারাপ লাগে খাবার নষ্ট করতে। অনেকে ময়লার ঝুড়িতে ভাত ফেলে দেন, খাবার ফেলে দেন। আমার কাছে অনেক খারাপ লাগে। তো অনেকগুলো ভাত আমি অলরেডি শুকিয়ে রাখছি। ভাতগুলো শুকিয়ে রাখলে চাউলের মতো হয়। এরপরে যখন আপনারা চাউল ভাজেন এইরকম করে ভাতগুলো ভেজে খাওয়া যায়। এজন্য আমি ভাতগুলো শুকিয়ে রাখছি বয়মে ভরে। আর আজকে কিছুটা ভাত দিয়ে আমি পিঠা তৈরি করে ফেললাম। আর পিঠাগুলো কিন্তু একদম পাতার মতো হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, একদমই পাতার মতো। তো যে আপুদের বাসায় এরকম ঠান্ডা ভাত নষ্ট হয়, আপনারা ভাতগুলো নষ্ট না করে এভাবে কিন্তু পিঠা তৈরি করে এগুলো রোদ্রে শুকিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত বয়ামে ভরে রেখে দিতে পারবেন। রোদ্রে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিলে একদমই নষ্ট হবে না, সুন্দর থাকবে, একদম মুচমুচে থাকবে। এরপর আপনারা তেলে ভেজে খেতে পারবেন। সবাই একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।